গাজীপুরের শ্রীপুরের নয়নপুর থেকে বর্মি সড়কের সংস্কার কাজ 2 বছর ধরে বন্ধ হয়ে আছে। ফলে ভোগান্তিতে দুই উপজেলার হাজার হাজার মানুষ। সড়কের দুপাশের শত শত দোকান মালিকও আছেন ব্যবসায়িক মন্দায়। স্থানীয় এলজিইডি জানিয়েছে ঠিকাদারের চুক্তি বাতিল করে নতুন টেন্ডারের প্রক্রিয়া চলছে। গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি শিহাব খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোথাও ইটের খোয়া ফেলে রাখা, কোথাও পড়ে আছে রডের গাঁথুনি, কোথাও খোঁড়াখুঁড়ি করা, আর বাকি অংশ এমনিতেই খানাখন্দে ভরা। গাজীপুরের শ্রীপুরের নয়নপুর থেকে বর্মি সড়ক এটি। সেখানে উঁচু নিচু পথে দুলকি চালে চলে অটোরিকশা বা গাড়ি, বেশিরভাগ অংশে পায়ে হাঁটে শত শত মানুষ। তবে বৃষ্টি হলে সে উপায়ও নেই। নয়নপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে বর্মি হয়ে তেলিহাটি পর্যন্ত 5 কিলোমিটার সড়ক। শ্রীপুরের পাশাপাশি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কিছু অংশের যোগাযোগ এই সড়ক দিয়েই। বেশ কিছু শিল্প কারখানা রয়েছে সড়কটির পাশে। গুরুত্বপূর্ণ এ সড়কের বর্মি পর্যন্ত 2 কিলোমিটার অংশে 4 কোটি টাকা ব্যয়ে কংক্রিট ঢালাইয়ের কাজ শুরু হয় বছর দুয়েক আগে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাম্মী এন্টারপ্রাইজ। তবে কয়েক সপ্তাহ চলার পর কাজ বন্ধ। দেখা মেলে না ঠিকাদার বা প্রতিষ্ঠানের কারো। এদিকে দুই উপজেলার অসংখ্য মানুষের ভোগান্তির শেষ নেই। এই রাস্তা দিয়ে এরা আপনার শিল্প কারখানা লোক যাতায়াত করতে পারে না। ওই দিকটা ঘুরে গেলে একটা লোকের 50 টাকার মতো ভাড়া করে। একটু বৃষ্টি হইলেই পুরো রাস্তায় পানি জমে যায় এবং হাঁটা চলার অনেক সমস্যা হয়। ওভারলোড থাকলে 5 জন লোক থাকলে উল্টা যায় রিক্সা। শিল্প কারখানার শত শত শ্রমিক আর হাজারো পথচারীদের উপর নির্ভর করেই সড়কটির দুপাশেই গড়ে উঠেছে অসংখ্য দোকান। যান না চলায় দোকানগুলোর ব্যবসায় নেমেছে ধস। প্রায় 2 কিলোমিটার দোকানপাট, ঠিক আছে, সবাইরই ব্যবসার নাজুক অবস্থা। কোনো দোকানে কোনো কাস্টমার নাই, কোনো কিছুই নাই। কাজ বন্ধের কারণ হিসেবে নিজের আর্থিক সমস্যার কথা বললেন ঠিকাদার জিয়াউর রহমান। সমস্যা প্রথম তো অর্থনৈতিক সমস্যা মূলত আসছিলই, কারণ বড় কাজ, ইনভেস্ট বেশি, বিভিন্ন জায়গায় কয়েকটা কাজ ছিল, এই জন্য মনে করেন ব্যর্থই গেছে। তবে আর অপেক্ষা না করে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে পুনঃটেন্ডার দিয়ে নতুন প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে শ্রীপুর উপজেলা এলজিইডি। ঠিকা চুক্তির শর্ত অনুযায়ী যতবার সতর্ক করা প্রয়োজন করেছি, কিন্তু তারপরেও তিনি সতর্ক হননি। কাউকে আমরা এই চুক্তি থেকে বিদায় করে নতুন করে এটা টেন্ডারে যাবো ইনশাল্লাহ, এবং সে মোতাবেক আমরা অলরেডি কাজ শুরু করেছি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।